নমস্কার, অরিত্র ডট অরিত্রিয়ান মোমে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল চলে এলাম। সকাল মানে এখন বাজে ঘড়িতে ঠিক 8:30। আর এখন থেকেই ভিডিওটা শুরু করছি। 8:30টার সময় এত খাওয়া দাওয়ার আয়োজন, তার কারণ হচ্ছে বাচ্চাদের স্কুলে দিয়ে আসছি। আর আজকে আমি দিতে যাইনি, আজকে দিতে গেছিলো। আজকে শুক্রবার, এটা ছিল সকাল 8:30। আর শুক্রবারে দিতে গেছিলো তার বাবা আর তার মেসো, দুজনে দুজনে দিয়ে এসে বাচ্চাদের এতই ক্লান্ত হয়ে গেছে যে সকাল সকাল খেতে বসে গেছে। কিন্তু তা না, জামাইবাবুরা তো কালকে বিকালবেলাই এসছে, আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম। আর আজকে সকালে ওরা যেহেতু দিতে গেছে বলে বাচ্চাদের, আমার সকাল সকাল খাবারটাও করা হয়ে গেছে। না হলে ওদের দিয়ে এসে খাওয়ার করা অনেকটাই দেরি হয়ে যায়, নিজেদেরই খেতে খেতে 10টা কবে 10:30 বেজে যায়। কিন্তু আজকে যেহেতু আমার রেডি হওয়ার কোনো ব্যাপার ছিল না, যার জন্য আমি তাড়াতাড়ি ওদেরকে বের করে দিয়ে এদের খাবারটা রেডি করে দিয়েছিলাম। আগের দিন রাত্রেবেলা মাটন হয়েছিল, মাটন চিংড়ি, কিন্তু রাত্রে আমার মানে লাইট খুব ভালো নয়। আর রাত্রে ভিডিও করলেও ভালো আমি পাই না, অত কিছু মানে ভালো আলো সেরকম থাকে না, যার জন্য ও পাই না বলতে আমার কাছে টিং লাইট তো কিছুই নেই। যার জন্য আমি রাত্রে ভিডিওটাকে অ্যাভয়েড করারই চেষ্টা করি। রাত্রে যতই ভালো কিছু খাই না কেন, আর কোনো দেখাতেও পারি না, বা ভালো কিছু বাড়িতে হয়ে গেলেও আমি দেখাই না। কারণ হচ্ছে লাইটের অভাবে ভিডিওর কোয়ালিটি একদম ভালো আসে না। এই সকালবেলা এত সকাল সকাল করছি তবুও ভিডিওর কোয়ালিটি এই, যার জন্য যে রাত্রে মাটন হয়েছিল, বেশি কথা বলছি। সেই মাটন অবশিষ্ট অনেকটা আলু আর মাটন থেকে গেছিলো, আমি বললাম সকাল সকাল বরং পরোটা করে নিই। আর সকালে তেলে চিপচিপে পরোটাও সবাই খেতে ভালোবাসে না। আর যার জন্য পরোটা করেছিলাম, দই দিয়ে ভালো করে মেখে অল্প তেল দিয়ে পরোটা বানিয়েছিলাম। ওরা সকাল সকাল ব্রেকফাস্ট করছে। তার উপরে এই হয়েছে এক ছেলে, কানে শুনতেও পায় না, কথাও বলতে পারে না। এখন ঘড়িতে ঠিক বেজেছিল 10টা থেকে 10:30। আর এই সময় আমি ডাকছি পাগলের মতো, একে খুঁজেই পাওয়া যাচ্ছে না। এই যে 10 বছর 11 বছরের ছেলে, ও যে এসে এইখানে জানলার মাঝখানে এইরকম বসে যাবে, আমি এই ঘর থেকে দুবার করে খুঁজে গেছি, দেখতে পাইনি। ওর মা গিয়ে নিচে খুঁজছে, ছাদের উপরে ওর মানে জামাইবাবু গিয়ে ছাদের উপরে খুঁজছে, কোথাও ডাকলেও তো শুনতে পাবে না, খুঁজে পাচ্ছি না। আমি বললাম কোথায় গেল এর মধ্যে, এই ঘরের ভিতর থেকে আমি দুবার ঘুরে গেছি, আমি ভাবতে পারিনি সে জানলায় এসে এইখানে ঢুকে বসবে, আমি সেটা কিছুতেই ভাবতে পারিনি। তাই দুবার খুঁজে গেছি তবুও পাইনি। দিয়ে আমি যখন দেখতে আসি, তার মা যখন এসে দেখে যে সে তো জানলার ভেতরে বসে আছে, তুই এত ডাকছিস। দিয়ে আমি বললাম দাঁড়া, এ বসছে, একটু ভিডিও করি, কি পজিশানে বসে আছে দেখুন, পাটা মুড়ে, রোগা পিটপিটে, আমার সোনাবুও এইরকম টাইপ। ও পুরো পাটা মুড়ে ভাঁজ করে বসে আছে, আমি ভিডিও করছি দেখে আবার হাসছে, কান দিয়ে ভ্যাঁকাচ্ছে। কি অবস্থায় ও বসে বসে বাইরের দিকটা চারদিকে দেখছে, কারণ আমার ছেলে মেয়ে তো এইখানে ঢুকে যায়, ও তখন দেখে, কিন্তু ও তাদের জন্য ঢুকতে পারে না। ও তখন ছেলে মেয়ে নেই, এবার একা একা ঢুকে বসছে, কি অবস্থা। যাই হোক, এই করে করে দুপুরটা কাটছে। আর ছেলে শুনতে পেলে, কথা না বলতে পারলে কি হবে, ও কিন্তু বাচ্চাদের সঙ্গে ভীষণ মিশুকে। ছোটেও তাকে চিনে গেছে, ছোটে বেশ তার সঙ্গে ভাব জমিয়েছে, সারাক্ষণ খেলছে, ওর সঙ্গে মজা করছে। আর ওকে দেখলেই ছোটে আরও বেশি আনন্দিত হয়ে পড়ছে। এই এমন অবস্থা যে ও শুনতে পায় না, কথা বলতে পারে না বলে ও রেগে যায় কি ক্ষিপ্ত, ও ভীষণ মানে কুল আর কি। যাই হোক, ভিডিওটা আমি এখানেই আজকে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।